তোমার খুব জানতে ইচ্ছা করে, তাই না বন্ধু, যে মানুষটার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, তোমরা একে অপরের খবর না নিয়ে থাকতেই পারতে না, সেই মানুষটার সাথে আজ তোমার দূরত্ব তৈরি হয়েছে, তোমরা কথা বলো না। তো তোমার খুব ইচ্ছে করে জানতে যে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে কি চলছে, সে কি করতে চায়। তো আজ আমি তোমাদের জন্য এই টাইমলেস রিডিং নিয়ে এসেছি। তো এর মধ্যে দিয়ে তুমি জানতে পারবে যে তোমার সেই মানুষটার মনে তোমাকে নিয়ে কি চলছে। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এই টাইমলেস রিডিং যতটুক তোমার সাথে ম্যাচ করে ঠিক ততটুকু তুমি নেবে, বাকিটা ছেড়ে দেবে। তো আজকে তোমাদের সামনে তিনটে অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের মধ্যে একটি যেটা তোমার মন টানে সেটাই বন্ধু তোমাকে চুজ করতে হবে এবং সেটার মধ্যেই লুকিয়ে আছে তোমার জন্য এই ইউনিভার্সের বন্ধু বার্তা। তো এখন চোখ বন্ধ করো এবং তুমি যাকে মানো তাকে স্মরণ করো। এরপর তোমার সেই মানুষটা, যে মানুষটার জন্য তুমি এই রিডিংটি দেখছো, তার হাসি মুখটি বন্ধু কল্পনা করো এবং তার নাম মনে মনে 3 বার নাও। এবার দেখো, চোখ খোলো, তোমার সামনে রয়েছে মোমবাতি, কয়েন এবং একটা চাবি। এই তিনটের মধ্যে যেটা তোমার মন চায় সেটাই তুমি সিলেক্ট করে নাও। আশা করি তোমাদের পছন্দ করা হয়ে গেছে। তো প্রথম যারা মোমবাতি চুজ করেছো বন্ধু, তোমাদের দুজনের মধ্যে এখনো এনার্জি কর্ড ছিঁড়ে যায়নি, এখনো তোমরা এনার্জেটিক্যালি ভাবে কানেক্ট আছো। তোমাদের দুজনের সোল কানেক্ট হতে পারে, আমি জানি না কতদিন হয়েছে, যতদিনই হোক না কেন তোমাদের নো কন্ট্যাক্ট কিংবা তোমরা কথা বলো না, তারপরেও তোমাদের এনার্জি এখনো কানেক্টেড আছে এবং সোল এখনো কানেক্টেড আছে। তবে হ্যাঁ, ইউনিভার্স বলছে সেই মানুষটার মধ্যে কিন্তু এখনো তোমাকে নিয়ে সেই ভুল বোঝাবুঝির ব্যাপারটা রয়ে গেছে, ওটা কিন্তু বন্ধু কাটেনি। সেই মানুষটার সবথেকে বড় সমস্যা হচ্ছে সে অতীতকে নিয়ে এখনো আঁকড়ে ধরে রয়েছে বন্ধু। এই ইউনিভার্স বলছে যে তার ভিতরে তার যে অতীত, যেটা যার জন্য হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে এসছে কিংবা তোমাদের মধ্যে যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, সেটা নিয়ে এখনও সে আঁকড়ে ধরে আছে। সেই ভুল বোঝাবুঝিটা সে এখনো পর্যন্ত তার মনের মধ্যে রয়েছে। ইউনিভার্স তোমাকে বলছে যে তাড়াহুড়ো নয়, সময়কে কাজ করতে দাও বন্ধু। এই ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো এবং তাকে কাজ করতে দাও। ঠিক সময় মতো সেই মানুষটার মনে যে ভুল বোঝাবুঝি তোমাকে নিয়ে, তার কিন্তু অবসান হবে। এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই কমেন্টে লেখো কি থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো এরপরে যারা কয়েন চুজ করেছো বন্ধু, তোমার জীবনে বড় একটা চেঞ্জ আসছে, অবশ্যই পজিটিভ চেঞ্জেস, কোনো নেগেটিভ না। আর সবথেকে বড় কথা, সেই মানুষটা তোমাকে ছেড়ে গিয়ে তার লাইফের জন্য ভাবছে। সে হয়তো তোমাকে ছেড়ে গেছিল তার কেরিয়ারের জন্য কিংবা তার কোনো থার্ড পার্টির জন্য, কোনো না কোনো কিছু রিজন, যেটা থার্ড পার্টি আমরা বলি। থার্ড পার্টি যে সবসময় রোমান্টিক পার্টনার হতে হবে এমনটা নয় কিন্তু বন্ধু, সেটা কেরিয়ার হতে পারে, সেটা টাকা হতে পারে, সেটা তার চিন্তাধারা হতে পারে, যে কেউ হতে পারে। তো তার এখন অনুশোচনা হচ্ছে। ইউনিভার্স বলছে যে সে লাইফে যে স্বপ্ন দেখেছিল তোমাকে নিয়ে, তার যে স্বপ্ন, তার যে ড্রিম ছিল বন্ধু, সেটা
পূরণ হয়নি এবং সে এখন অনুতপ্ত যে তোমার সাথে যে ব্রেকআপটা হয়েছে, তোমাকে ছেড়ে যে চলে এসছে, সেই মানে সে এখন তার জন্য রীতিমতো অনুতপ্ত। ইউনিভার্স বলছে সে লাইফে কি করবে সেটা নিয়েই সে কনফিউজড। তার থার্ড পার্টি এখনও রয়েছে এবং সবথেকে বড় কথা যেটা, যে সে এখন ভুল বুঝতে পারছে যে তোমাকে ছেড়ে দিয়ে সে জীবনে কত বড় ভুল করেছে এবং সে মনে মনে অনুতপ্ত, কিন্তু সে আসতে পারছে না, কিংবা সে হয়তো 2 পা এগোচ্ছে আবার 1 পা পিছোচ্ছে। তার কারণ বাধা দিচ্ছে তার ইগো বন্ধু, তার প্রচণ্ড ইগো, তার অহংকার, যে আমি ছেড়ে এসেছি, আমি যদি যাই তাহলে আমার একদম মানে আমার যে দম্ভ সেটা একদম নিচে চলে যাবে। বিভিন্নভাবে এই ইগো তার মধ্যে কাজ করছে। ইউনিভার্স তোমাকে বলছে যে অনুতপ্ত হয়েছে ঠিকই, কিন্তু সে হয়তো আসবে, কিন্তু তোমাকে যেটা থাকতে হবে পুরোপুরি হ্যাপি, পুরোপুরি পজিটিভ এবং এই ডিভাইনের ওপরে একদম স্যারেন্ডার করে দিয়ে ডিভাইন টাইমিংয়ের জন্য বন্ধু ওয়েট করো। অবশ্যই তোমার সেই মানুষটির মনে তোমার জন্য মানে সে জায়গা আবার তৈরি হবে। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। বন্ধু এরপরে যারা চাবি চুজ করেছো, তোমাদের সম্পর্ক যে এতদিন ধরে ব্রেকআপ ছিল, এতদিন ধরে যে বন্ধ ছিল, এবার তা খুলতে চলেছে বন্ধু। এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড বলছে যে তোমার নতুন দরজা খুলছে। হতে পারে তোমার এক্স, হতে পারে তোমার নেক্সট। তুমি নয় তোমার জীবনে নতুন কোনো সম্পর্ক আসছে, নতুন কোনো মানুষের এন্ট্রি নিচ্ছে, না হলে এটাও হতে পারে যে তোমার যে এক্স আছে সেই মানুষটির আবার ঘর বাপসি হচ্ছে, মানে রিটার্ন আসছে তোমার কাছে। কিন্তু বন্ধু তোমাকে যেটা করতে হবে যে নিজেকে কষ্ট দিলে চলবে না। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে হয়তো এখন আছো, ইউনিভার্স বলছে যে তোমার এই কষ্টটাকে লাঘব করতে হবে, তোমাকে পজিটিভ থাকতে হবে। নেগেটিভ থাকলে একদম চলবে না। তবে তোমাদের ক্ষেত্রে রিইউনিয়নের চান্স ম্যাক্সিমাম, কিংবা যদি রিইউনিয়ন না হয় তোমার লাইফে নতুন কোনো মানুষের বন্ধু আগমন হতে চলেছে। ইউনিভার্স অন্তত এটাই বলছে। তো তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে এক পজিটিভ এবং সেকেন্ড হচ্ছে পুরোপুরি হ্যাপি। এই জায়গাটা যদি থাকো তাহলে ইউনিভার্স বলছে যে তোমার লাইফে তুমি যা অ্যাচিভ করতে চাও তুমি কিন্তু অবশ্যই পাবে। তো আশা করি তোমরা রিডিংটা বুঝতে পেরেছো। যদি এটা ক্লেম করতে চাও এখনই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।